السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد، فأصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين واذكروا فيه الكتاب إبراهيم إنه كان صديقا نبيا. दुनिया तो दुनिया ओ अमर अल्लाह ए जिसमें राखा जान सब जतो मरदा यार दान. दुनिया तो दुनिया ओ अमर अल्लाह ए जिसमें राखा जान सब जतो मरदा यार दान. दुनिया तो दुनिया পাখির কলব ঝরনার পানি ফল ফুলে ভরা বাগান সবই যে তোমার দয়ার দান. দুনিয়া তো দুনিয়া ইউনুসকে বাঁচিয়েছ তুমি, ইউনুসকে বাঁচিয়েছ তুমি দরিয়া মাছের উদর হতে. তুমি যাহার হেফাজত করো কে পারে তারা আঘাত দিতে. তোমার রসুলকে দিয়েছ তুমি সৃষ্টি ওই সেরা সম্মান দিয়েছি নাই আয়াত কুরআন. দুনিয়া তো দুনিয়া আজ গানে যা কিছু আমার, আজ গানে যা কিছু আমার জানি তোমার দেওয়া ছবি. তোমার প্রশংসা করতে গিয়ে আজ আমি হলাম কবি. দুনিয়ার মায়ায় ভুলে যাব তোমায় নই আমি এমন বেঈমান গাই তোমার গুণগান. দুনিয়া তো দুনিয়া। উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয়, আজকের এই সবার যোগ্যতম আলেম ওলামারা ও আমার সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে ছুটে আসা মেহমান গণেরা, যিনি আল্লাহ আমাদেরকে প্রত্যেক বছরই এই বাৎসরিক জলসা করার তৌফিক দান করেছেন, তিনার প্রশংসা করে শেষ করা যাবে না। তাই একটি ছোট্ট বাক্যের দ্বারাই তিনার প্রশংসা আদায় করে থাকি। সকল বলে আলহামদুলিল্লাহ। তারপরে আমার নবী তথা আপনার নবী তথা সারা বিশ্বের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাদের সম্মুখে যে বিষয়বস্তু নিয়ে ঈমান হয়েছি সেই বিষয়বস্তু সত্য মিথ্যা নবল চলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করে ছেড়ে দেননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সত্য মিথ্যা যাচাই করে নেওয়ার আদেশ দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সত্য মিথ্যার ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে পৃথিবীর ঈমানদার গণেরা, হে পৃথিবীর মানব জাতেরা, তোমরা আমাকে ভয় করো আর তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও, তোমরা সত্যকে খুঁজে নাও। তার পরবর্তী আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল ইসরা আয়াত নম্বর 80 এর মধ্যে বলেন, ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি
ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসির। হে নবী আপনি বলুন, হে আমার প্রতিপালক, আমাকে যেখানেই নিয়ে যাও না কেন সত্য সহকারে নিয়ে যাও, আর আমাকে যেখান থেকে বের করো না কেন সত্য সহকারে বের করো, আর তোমার পক্ষ থেকে শক্তিশালী সাহায্যকারী প্রদান করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে নবী আপনি বলুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে যেখানেই নিয়ে যাও সত্য সহকারে নিয়ে যাও, আর আমাকে যেখানেই বের করো না কেন সত্য সহকারে বের করো। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা মারইয়াম আয়াত নম্বর 41 এর মধ্যে বলেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মারইয়াম আয়াত নম্বর 41 এর মধ্যে বলেন, ওয়াযকুরু ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। আর তোমরা কিতাবে ইব্রাহিমকে অনুসরণ করো, নিশ্চয় তিনি একজন সত্য নবী ছিলেন, নিশ্চয় তিনি একজন সত্য নবী ছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, তোমরা কিতাবে ইব্রাহিমকে অনুসরণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম যা করেছে তা তোমরা করো। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল-মুমিনুন আয়াত নম্বর 28 এর মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাবুন। তারপর মুসরিফুন কাযযাবুন, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা সীমা লঙ্ঘনকারীকে, মিথ্যুককে, বেঈমানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো সঠিক পথ দেখান না, সোজা পথ দেখান না। সূরা আল কালাম আয়াত নম্বর 8 এর মধ্যে বলেন, ফালা তুতিল মুকাজ্জিবিন। তোমরা কোনো কাজে মৃত্যুকে মানবে না, তোমরা কোনো কাজে মৃত্যুকের কথা শুনবে না, তোমরা কোনো কাজে মৃত্যুকের সাহায্য নিবে না। অতঃপর জানাও তোমরা কয়েক শ্রেণীর লোকের সাথে চলবে না, যারা মিথ্যা কসম কাটে, যারা চুগলখড়গিরি করে, যারা মিথ্যা অভিশাপ দেয়, যারা গালিগালাজ করে, যারা নিজের চরিত্রকে কন্ট্রোল রাখতে পারে না, তোমরা এই সমস্ত লোকের সাথে কি করবে না, চলবে না। তারপর আবু রায়দা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মুনাফিককে নেতা হিসেবে গ্রহণ করবে না, কেননা মুনাফিককে যদি তোমরা নেতা হিসেবে গ্রহণ করো তোমার প্রতিপালক তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। অন্য বর্ণনায় আছে, কোন ব্যক্তি যদি মুনাফিককে বলে ওই আমার নেতা, ওই আমার প্রধান, ওই আমার মেম্বার, ওই আমার মোড়ল, ওই আমার সরদার, ওই আমার কর্তা, তখন তার প্রতিপালক তার প্রতি রাগান্বিত হয়ে যায়, তার প্রতিপালক তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। আপনাকে উদাহরণ দিয়ে বলি, আমি আমাদের গ্রামে, আমাদের সমাজে, প্রত্যেকেরই সমাজে হয়ে থাকে, গ্রামে যদি কোনো ব্যক্তি যদি মোটা টাকা ইনকাম করে, মোটা পয়সা ইনকাম করে, তাকে আমরা গ্রামের মাতাব্বর হিসাবে গ্রহণ করি, গ্রামের মোড়ল হিসাবে গ্রহণ করি, গ্রামের সর্দার হিসাবে গ্রহণ করি, কিন্তু আমরা এটা যাচাই করি না ওই ব্যক্তি হালাল উপার্জন করে কিনা, ওই ব্যক্তি সুদের ব্যবসা লিপ্ত আছে নাকি, ওই ব্যক্তি ঘুষে লিপ্ত আছে নাকি, আমরা এটা যাচাই করি না। ওই ব্যক্তির যদি মোটা উপার্জন থাকে তাহলে আমরা তাকে গ্রামের মাতাব্বর হিসাবে গ্রহণ করি, কিন্তু এটা আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে মাতাব্বর হিসাবে গ্রহণ করতে নিষেধ করেছেন, যে ব্যক্তি মুনাফিক থাকবে, যে ব্যক্তি বেঈমানি করবে, যে ব্যক্তি সত্য কথা বলবে না, যে ব্যক্তি সত্য বিচার করবে না। আবু উমামা বাইল রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি রোজ কিয়ামতের দিন দুই প্রকার লোকেদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলবো, জান্নাতের মধ্যে ওখানে একটি ঘর নির্মাণ করে দেব, আমি দায়িত্ব নিব, রোজ কিয়ামতের দিন দুই প্রকার লোককে জান্নাতের মধ্যে ওখানে একটি ঘর নির্মাণ করে দেব। প্রথমত, যে ব্যক্তি সত্য বিচার করে, যে ব্যক্তি সত্যের উপরে কথা বলে, যে ব্যক্তি মিথ্যার ধার ধারে না, যে ব্যক্তি মিথ্যা কথা বলে না, আমি ওই ব্যক্তির জন্য রোজ কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলবো, আপনার অমুক বান্দাকে আমি এরকম উপদেশ দিয়েছিলাম, আপনার অমুক বান্দা গ্রহণ করেছে, আপনি দয়া করে তাকে জান্নাতের মধ্যে ওখানে একটি ঘর নির্মাণ করে দেন। দ্বিতীয় নম্বরে ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তি নিজের চরিত্রকে কন্ট্রোল রাখতে পারে, নিজের চরিত্রকে আত্মের ভিতরে রাখতে পারে, নিজের চরিত্রকে, নিজের ব্যবহারকে কন্ট্রোল রাখতে পারে, ওই ব্যক্তির জন্য রোজ কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলবো জান্নাতের মধ্যে ওখানে একটি ঘর নির্মাণ করে দেওয়ার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা নফল সালাতের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওযু করে 2 রাকাত সালাত আদায় করলে মানুষের গুনাহ মোচন হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল বাকারা আয়াত নম্বর 45 এর মধ্যে বলেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা ধৈর্য সালাতের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য চাও, তোমরা ধৈর্য সালাতের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য চাও। তার পরবর্তী আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল বাকারা আয়াত
ভয় ভীতি নিয়ে সালাত আদায় করো, তোমরা ধৈর্য ধারণ করো। ধৈর্য ও নফল সালাতে দুটি এমন একটি জিনিস যা দ্বারা মানুষ অত্যন্ত দৃঢ় ও মজবুত হতে পারে। ধৈর্য নফল সালাতে দুটি এমন একটি জিনিস যা দ্বারা মানুষ অত্যন্ত সত্যর পথে চলতে পারে। ধৈর্য নফল সালাতে দুটি এমন একটি জিনিস মানুষ নোংরা থেকে বিরত থাকে। তারপর বলতে আল্লাহ পাক ওয়া তাআলা সূরা আনকাবুত আয়াত নম্বর 45 এর মধ্যে বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় যে ব্যক্তি সালাত আদায় করলো সেই ব্যক্তি অশ্লীল কাজ থেকে, নোংরা কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত থাকবে। তারপর বলতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা আল মুমিনুন আয়াত নম্বর 2 এর মধ্যে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সেই সব মুমিন সফল হলো যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলো। ওই সব মুমিন সফল হলো যে ব্যক্তি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রাজি করার জন্য সালাত আদায় করলো। ওই ব্যক্তি সফল হলো যারা মেহমানের কাছে মান সম্মান বাঁচানোর জন্য সালাত আদায় করলো। সেই ব্যক্তি সফল হবে না। যে ব্যক্তি সপ্তাহে একদিন সালাত আদায় করবে সেই ব্যক্তি সফল হবে না। যে ব্যক্তি আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভয় ভীতি নিয়ে সালাত আদায় করবে ওই ব্যক্তি সফল হবে, কামিয়াবি হবে আখিরাতে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজ কিয়ামতের দিনে আমাকে আপনাকে সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমার আপনার যদি সালাত গ্রহণীয় হয় তাহলে আমার আপনার সমস্ত আমল গ্রহণীয় হবে, আর আমার আপনার যদি সালাত গ্রহণযোগ্য না হয় তাহলে আমার আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথমত পবিত্রতার মাধ্যমে, উযুর মাধ্যমে, দ্বিতীয়ত রুকুর মাধ্যমে, তৃতীয়ত সিজদার মাধ্যমে। আমার আপনার যদি তিনটি কাজ পরিপূর্ণ হয় তাহলে আমার আপনার সমস্ত আমল সালাতটা পরিপূর্ণ হবে, আর আমার আপনার যদি তিনটি কাজ পরিপূর্ণ না হয় তাহলে আমার আপনার সালাত গ্রহণীয় হবে না, পরিপূর্ণ হবে না। আর আমার আপনার যদি সালাত গ্রহণযোগ্য না হয় তাহলে আমার আপনার কোনো আমল গ্রহণযোগ্য হবে না, আমার আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। যায়েদ ইবনে খালিদ জুহানী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মনোযোগ সহকারে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভয় ভীতি নিয়ে সালাত আদায় করবে, যে ব্যক্তি আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভয় ভীতি নিয়ে সালাত আদায় করবে, যে ব্যক্তি লোক দেখানো সালাত আদায় করবে না, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য সালাত আদায় করবে, রোজ কিয়ামত তার আল্লাহ তাবারাক ওয়া তাআলা অতীতের গুনাহ, পিছনে ফেলে আসা গুনাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি জামাতের সহিত ফজরের সালাত আদায় করে আর তারপরে জামাতের সহিত ফজরের সালাত আদায় করার পরে ওই জায়গায় বসে সূর্য উদয় হওয়া পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলার জিকির আজকার করতে থাকে, আর যখন সূর্য উদয় হয়ে যায় তখন কি করে, উঠে 2 রাকাত সালাত আদায় করে, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে একবার উমরা হজ করে যত সওয়াব পাওয়া যায়, একবার উমরা হজ করে যত নেকি পাওয়া যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফজরের সালাত আদায় করলে, ফজরের সালাত আদায় করে 2টি আমল করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একবার উমরা হজ করে যত নেকি পাওয়া যায় তত নেকি দিবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সহিত আদায় করলো, ঘুমিয়ে থাকলো না, আর সূর্য উদয় হওয়া পর্যন্ত ওই জায়গায় বসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি করতে থাকলো, জিকির আজকার করতে থাকলো, আর জিকির আজকার করার পরে 2 রাকাত সালাত আদায় করলো, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি করে, একবার উমরা হজের সমান নেকি দেয়। সত্য মিথ্যার ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সত্য থেকে, মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করো, আর সত্য বেশি করে বেছে নেওয়ার তৌফিক দান করো, সকল আমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করে, সকল আমিন। এই বলে আমার বক্তব্য ইতি করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।